লিখছেন না দেখছেন না, জাস্ট? দেখছেন। আশা করি আপনারা ও দেখছেন। দেখছেন। I hope ওয়াচিং। আমি you লিখছেন শুনতে পেয়েছিলাম। আচ্ছা, অসুবিধা নেই। ওকে। ঠিক আছে মানে তাহলে আমি বৃষ্টি হচ্ছে তো আমাদের এখানে। ও আচ্ছা, বৃষ্টির শব্দে কিছু বুঝতে পারতেছি না বুঝতে ঠিকমতো। পারছেন না। ওকে, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমরা আমাদের লেসনটি শুরু করছি। সবাই একটু মনোযোগ দিবেন। শুরুতে আমাদের কিছু vocabularies আছে, ওয়ার্ড মিনিং গুলো পড়ে আমরা মেইন লেসনে ঢুকবো ইনশাআল্লাহ। ওকে। সো খুবই কমন ওয়ার্ড মিনিং দিয়ে আমরা শুরু করব। আচ্ছা, একটু আপনারা মাইক্রোফোন অফ রেখে আমার সাথে একটু উচ্চারণ করবেন সবাই, হ্যাঁ? এবং আমি যেভাবে উচ্চারণ করব, আমার উচ্চারণটাকে ফলো করবেন to get the right pronunciation. I will try my level best to give you the correct one so that you can get the correct one and you can pronounce the correct ones. অর্থাৎ যেন সঠিকটা আপনারা বলতে পারেন। ওকে। তাহলে একটু বলেন তো দেখি, নো জানা। নো, আমরা যে নো বলি নো না, নৌকার নো বলবেন সঠিক উচ্চারণ। সো নো জানা, নো, নিউ, নোন। মাঝখানেটা কিন্তু নিউ, নিউ মানে যে নতুন, সেম উচ্চারণ হবে কিন্তু বানানটা ডিফারেন্ট, খে। তাই একটু বলেন নো জানা, নো, নিউ, নোন। আর প্রথম যে লেটার আছে সেই লেটারটা কিন্তু আমরা সাধারণত কে বলি, বাট এটা সঠিক উচ্চারণ হবে খেই। সবাই একটু বলেন খেই, খেই। আচ্ছা, এরপর দেখেন ঠেক, ঠ। টি যদি শুরুতে থাকে আমরা সেই ক্ষেত্রে ঠ উচ্চারণ করার প্র্যাকটিস করবেন। সো টেক মানে নেওয়া, টেক, টুক, টেকেন। ফল মানে পড়ে যাওয়া, আমরা যে পিছলিয়ে পড়ে যায় অথবা হাত থেকে পড়ে যায় কোনো কিছু, এটাকে আমরা ফল বলে থাকি। ফল মানে পড়ে যাওয়া। ফল, ফেল, ফলেন। ওয়্যার পরিধান করা, মানে আমরা যে পোশাক পরি আছি বা পরি, এটাকে আমরা পরিধান করা বলি। কিন্তু কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনি কি পরে আছেন, আপনি বললেন আমি একটা টি শার্ট পরে আছি, এটা কিন্তু কন্টিনিউয়াস ফর্মে আপনাকে ট্রান্সলেট করতে হবে, বলতে হবে আই এম ওয়ারিং আ টি শার্ট। তখন কিন্তু বলা যাবে না আই ওয়্যার এ টি শার্ট, আমি এই যে পরে আছি এখন গায়ের সঙ্গে আমার লেগে আছে। সো এটাকে আমাকে কন্টিনিউয়াস ফর্মে আমাকে এক্সপ্রেস করতে হবে। সো আই এম ওয়্যারিং আ টি শার্ট। এরপর দেখেন স্লিপ মানে ঘুমানো, স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট। এরপরে ছাইল্ড, আমরা এতদিন চ বলতাম, এটাকে এখন থেকে ছ বলবেন। চাইল্ড, চিলড্রেন, চিকেন, ছ। অর্থাৎ প্রথমে যদি আপনার চ উচ্চারণ হয় সেই ক্ষেত্রে অবশ্যই সেই লেটারটাকে ছ উচ্চারণ করবেন এখন থেকে। সো বলেন চাইল্ড মানে তিরস্কার করা, তিরস্কার করা মানে কাউকে অপমান করা, বকাবকি করা। প্লিজ ডোন্ট চাইল্ড দ্য চাইল্ড, ছোট বাচ্চাটাকে বকো না বা তিরস্কার করো না। সো চাইল্ড, চিট, চিডেন। এরপর দেখেন থ্রো মানে নিক্ষেপ করা, আমরা যে কোনো কিছু ছুঁড়ে মারি এটাকে থ্রো বলে। সো থ্রো মানে নিক্ষেপ করা, নৌকার মতো, দেখেন থ্রো। আচ্ছা, তারপরে মাঝখানে আছে থ্রু, এতদিন আমরা জানতাম থ্রিউ, এজন্য রেড মার্ক করে দিয়েছি। পাস্ট টেন্সের সঠিক উচ্চারণ হবে থ্রু। থ্রু মানে নিক্ষেপ করেছিলাম, এটা থ্রিউ হবে না। সো আবার বলেন থ্রো নিক্ষেপ করা, থ্রো, থ্রু, থ্রোন। থ্যাংক ধন্যবাদ দেওয়া, থ্যাংক, থ্যাঙ্কড, থ্যাঙ্কড। বেয়ার মানে বহন করা, আমরা যে কোনো কিছু বয়ে নিয়ে যাই, আই এম বেয়ারিং সাম বুকস উইথ মি, ওই যে ক্যারির মতো, ক্যারি মানেও যেমন বহন করা, বেয়ার মানেও কিন্তু বহন করা। সো বেয়ার, বোর, বোর্ন। লাস্টে যে ই আছে এটাকে সাইলেন্ট লেটার বলে। আমরা অনেক সময় অনেক শব্দের মানে বানানের সময় আমরা বানানের কিছু কিছু উচ্চারণ করি না, সেগুলোকে বলা হয় সাইলেন্ট লেটার। যেমন শুরুতে পড়েছিলাম নো জানা, নো, নিউ, নোন, এটাও কিন্তু কে হচ্ছে সাইলেন্ট লেটার। সো যে লেটারগুলো আমরা উচ্চারণ করি না সেগুলোকে আমরা সাইলেন্ট লেটার বলি। সো এখানে বেয়ার মানে বহন করা, বেয়ার, বোর, বোর্ন। কুক রান্না করা, এখানেও একই কথা বলবো, যদি ক বলতেন এতদিন সেটাকে খ বলার চেষ্টা করবেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সো কুক মানে রান্না করা, কুক, কুকড, কুকড। এটা অনেকে ভুল করে খুকেট বলে, খুকেট হবে না কিন্তু, কুক রান্না করা, কুক, কুকড, কুকড। আচ্ছা, সবার ফোনের ভলিউমটা একটু কমাবেন কাইন্ডলি। একজন হাত তুলেছেন, হ্যাঁ বলেন হীরা ভাই, হ্যাঁ, ও সরি জাহিদ ভাই, হ্যাঁ, ইয়েস ইয়েস, প্রশ্নটা বলেন তারপরে আমি পড়তে দিচ্ছি। ওকে। আচ্ছা, প্রশ্নটা ছিল গত দিনের লিসনে শেষের দিকে আমি একটা জিনিস হ্যাঁ হ্যাঁ, ওইখানে লেখা ছিল জি যে জি, একটা শখ একদম একদম শেষের দিকে লেখা ছিল যে হোয়েন, হোয়াই, হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ, ধরনের একটা শখ লেখা ছিল জি জি। শেষের দিকে। এটা কিসের জন্য? আমাদের এক্সারসাইজ বা ও আচ্ছা, না এক্সারসাইজ না, ওটা জাস্ট ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো জানার জন্য। ওটা এক্সারসাইজ না, জাস্ট আপনারা আচ্ছা, সবাই ডাব্লিউ জানবেন।
হোয়াট এটা মানে কি, ওয়েন মানে কখন। মুখস্থ হ্যাঁ, আচ্ছা মুখস্থ নেওয়ার জন্য আর কি। না মুখস্থ করতে হবে না, ওটা জাস্ট দিয়েছি দেখবেন আপনার অটো মুখস্থ হয়ে যাবে, কয়েকটা ক্লাস গেলে ওই একই জিনিস ডাব্লিউএস কোয়েশ্চেন ধরতে ধরতে আচ্ছা এগুলো ছোটস্থ হয়ে যাবে। হ্যাঁ, ওটা জাস্ট ডাব্লিউএস পরিচিতি। ইনশাল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করব, বাট বিফোর স্টার্টিং দ্য লেসন টার্ন ডাউন দ্য ভলিউম অফ ইউর ফোন। সবাই একটু ফোনের ভলিউমটা একটু কষ্ট করে কমিয়ে নেবেন, যাতে আপনাদের নিজেদের মধ্যে পড়তে অসুবিধা না হয়। এবং প্রত্যেকটা লাইন আমরা 5 বার করে পড়বো। হ্যাঁ, নো জানা, নো নিউ নুন, নো জানা, নো নিউ নুন, নো জানা, নো জানা, নো নিউ। যত দ্রুত পড়বেন তত আপনার মুখের জড়তা কাটবে এবং সেন্টেন্স মেকিং এর জন্য তত দ্রুত আপনি প্রস্তুত হবেন। পরেন দেখি সবাই একসাথে। জি, নো জানা, নো নিউ নুন। জি, No সবাই। jana হ্যাঁ, ৫ বার করে। no স্টার্ট। হ্যাঁ, পড়েন, নো জানা, no নো no 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 jana no 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 jana no no সবাই no পড়বেন কাইন্ডলি। জি। take not no 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 jana no 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 no take 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 not take jana no take not take take not take jana take not take fail for fail well ফল ফেল ফলেন ফল মানে পড়ে যাও ফল ফেল ফলেন ফল পড়ে যাও ফল ফেল স্যার ফলেন আমি আপনার ওই পেজটা দেখতে পারতেছি না, জি, শুধু জি, ওই আবার যে এনেছি। ফ্রন্ট জি, পেজটা জি, আসছে। আবার এসছে, দেখেন আবার এসছে। জি, আচ্ছা। আমি তো ফল পড়ে যাও ফল ফেল ফলেন ফল পড়ে যাও ফল ফল পড়ে যাও ফল ফল ফলেন ফল পড়ে যাও ফল ফেল ফলেন ওয়ার পরিধান করা ওয়ার অর অন 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 স্লিপ ঘুমানো স্লিপ 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 ঘুমানো স্লিপ স্লেপ স্লেপ স্লিপ ঘুমানো স্লিপ স্লেপ স্লেপ স্লিপ ঘুমানো স্লিপ স্লেপ স্লেপ সাইড সাইড No সাইড jana no সাইড ঠিক new non সাইড no new সাইড non ঠিক take never সাইডে take to দৃশ্যকার সাইড ঠিক second সেকেন্ড take to সাইডে second দৃশ্যকার ফল সাইড পড়ে ঠিক যাও সেকেন্ড ফল ফেল সাইড ফলেন দৃশ্যকার এর সাইড পরিধান ঠিক করো সেকেন্ড এর ওর শো অন নিচুকার স্লিপ শো ঘুমানো টু স্লিপ স্লেপ শন স্লেপ্ট শো নিচুকার সাইড শো টু টু স্লিপ শন সাইড শো সিট নিচুকার সিডন শো টু থ্রু শন নিচু শো পুরা থ্রু নিচুকার থ্রু শো টু থ্রন শন শো থ্যাংক নিচুকার ধন্যবাদ শো দাদা টু থ্যাংক শন থ্যাংক থ্যাংক বেয়ার বহন করে থ্যাংক বেয়ার ধন্যবাদ বোর থ্যাংক থ্যাংক বর্ন থ্যাংক থ্যাংক ধন্যবাদ খুব দেয় থ্যাংক রান্না করা থ্যাংক খুব থ্যাংক থ্যাংক কুকড ধন্যবাদ কুকড দেয় থ্যাংক 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 নো থ্যাংক জানা ধন্যবাদ নো দেয় নিউ থ্যাংক নন থ্যাংক থ্যাংক টেক নেওয়ার ধন্যবাদ টেক দেয় টু থ্যাংক থ্যাংক টেকেন থ্যাংক ফল বিয়ার পড়ে যাও ফল বিয়ার ফেল বিয়ার ফলেন বল ফল বল ফেল বিয়ার ফলেন বহন করো বিয়ার বল বেয়ার বল পরিধান করো এর বিয়ার ওর বহন অন বহন স্লিপ করো বিয়ার ঘুমানো বহন করো স্লিপ স্লেপ বিয়ার বহন স্লেপ্ট করো বিয়ার বল সাইড বল টু স্লিপ বিয়ার সাইড বহন করো সিট বিয়ার বল বল সিডন থ্রু নিচু বিয়ার পুরা থ্রু থ্রু রান্না থ্রন কুক 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 থ্যাংক কুক কুক ধন্যবাদ দাদা থ্যাংক থ্যাংক রান্না থ্যাংক করা কুক বেয়ার বহন কুক করে কুক বেয়ার বোর বর্ন কুক রান্না কুক করা কুক রান্না করে কুক 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 রান্না কুকড করে কুক 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 নো কুক জানা রান্না নো করে নিউ কুক নন কুক 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 রান্না করে কুক কুক টেক কুক নেওয়া টেক টু টেকেন ফল পড়ে যাও ফল ফেল ফলেন পরিধান করা আচ্ছা ঠিক আছে, ওর ঠিক অন আছে। এটা আর স্লিপ বললাম না। ঘুমানো স্লিপ স্লিপ ঠিক আছে। হোমওয়ার্ক যখন আপনারা পড়বেন বাসায় এবং হোমওয়ার্ক দিবেন, আপনারা ঠিক আছে, আমি সবার হোমওয়ার্ক পাই নাই। ২-৩ জনের পেয়েছি। সো যাই হোক সবাই চেষ্টা করবেন। প্লিজ ট্রাই ইউর বেস্ট টু কমপ্লিট দ্য হোমওয়ার্ক অ্যান্ড মেক আ ভিডিও। ওকে, অলরেডি ভিডিও মেকিং যারা করছেন বুঝতে পারছেন কতটা কঠিন। ইটস দ্য হার্ডেস্ট পার্ট অফ দিস কোর্স। এবং যদি ভিডিও মেকিং একবার অভ্যস্ত হয়ে যান তাহলে এটা আপনার শুধু ভালোই লাগবে। প্রথম দিকে একটু কষ্ট বা প্যারা মনে হবে যে না এটাকে আসলে ভালো লাগছে না। বাট আপনি একটু যদি কষ্টটাকে কমফোর্ট জোন থেকে বের হয়ে নিজেকে আনকমফোর্ট জোনে নিয়ে গিয়ে যদি একটু চেষ্টা করেন, দেখবেন উইদিন আ ভেরি শর্ট টাইম ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইউ আর গেটিং আ লট অফ থিংস। বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, সো আমরা গতদিন, আচ্ছা যারা আজকে নতুন ক্লাসে জয়েন করেছেন, আমাদের একটা ক্লাস হয়েছে। ওকে, আপনাদের মধ্যে ২ জন মনে হয় আজকে ক্লাসে জয়েন করেছেন। প্রেজেন্ট ইনডিফিনিট হয়েছে, বাট ডোন্ট ওয়ারি, যারা আপনারা পাননি ওই ক্লাসটা, ইনশাআল্লাহ আমি আপনাদের কভার করে দেবো। হ্যাঁ, আজকে সেকেন্ড ক্লাস। সো আজকে আমরা পড়বো ফার্স্ট ইনডিফিনিট টেন্স। সো প্রেজেন্ট ইনডিফিনিটটা ভালো মতো বুঝে, সরি পাস্টটা বুঝে নেন, এরপর ইনশাআল্লাহ সামনের দিকে আমি যারা পান না ওই ক্লাসটা আমি করাই দিব। ওকে, সো পাস্ট টেন্স এবং প্রেজেন্টের মধ্যে পার্থক্য কি? পাস্ট টেন্স মানে আমি কোনো একটা কিছু করে ফেলেছিলাম, অর্থাৎ বাংলা ভাষাকে আমরা যখন বলি যে আমি করেছিলাম, আমি গিয়েছিলাম, আমি দেখেছিলাম, আমি লিখেছিলাম, এই যে আমি, আচ্ছা আমি লেসনটা বের করি তাহলে সুবিধা হবে আপনাদের জন্য বোঝা। ওকে, জাস্ট 1 মিনিট। পাস্ট টেন্স, ওকে, সবাই একটু মন দিয়ে শুনবেন। প্রেজেন্ট ইনডিফিনিট মানে হচ্ছে আমি রেগুলার যে কাজগুলো করি সেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং সেই ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্মটা আমরা ব্যবহার করছিলাম।
যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, আই গো টু অফিস, আমি অফিসে যাই, আই গো টু মার্কেট। তার মানে এই যে গো বলছেন প্রত্যেকটাতে, বাট যখন পাস্ট ইনডিফিনিট টেন্স হবে তখন কিন্তু এটা প্রেজেন্টের মতো ভার্বের ওয়ান ফর্ম হবে না, ভার্বের টু ফর্ম হবে। ভার্বের টু ফর্ম আবার কি জিনিস? এই যে মাঝখানে আমরা এতক্ষণ যে পড়লাম নো জানা, নো নিউ নোন, এই যে এই ফর্মগুলো দেখেন পাস্ট লেখা আছে। সো পাস্ট টেন্সে কথা বলতে হলে আমাদের অবশ্যই এই ফর্মটা জানা থাকতে হবে। আই নিউ মানে আমি জেনেছিলাম, আই টুক আমি নিয়েছিলাম, আই ফেল আমি পড়ে গিয়েছিলাম, আই ওর আমি পরিধান করেছিলাম। সো আজকের যে লেসন এটা কিন্তু পাস্ট টেন্স এবং বেশিরভাগ ভুল করি, আমি দেখাবো কোথায় কোথায় ভুল হয় এবং কিভাবে শুদ্ধতা আনতে হয়। ওকে, সো আজকে আমরা পড়া শুরু করব। যারা জয়েন করেছেন নতুন, আমি একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে পড়তে হবে। এই যে লাইনগুলো আছে এটা দেখে দেখে এক নিঃশ্বাসে পড়তে হবে, দুই নিঃশ্বাস নেবেন না। সো এক নিঃশ্বাসে নিলে কি হবে, একটু কষ্ট হবে, বাট এটা আপনার মুখের ফ্লুয়েন্সি ডেভেলপ হবে। যেমন আই ডিড আমি করেছিলাম, উই ডিড আমরা করেছিলাম, ইউ ডিড তুমি করেছিলে, ইউ ডিড তোমরা করেছিলে, হি ডিড সে করেছিল, শি ডিড সে করেছিল, দে ডিড তারা করেছিল, ই ডিড ইহা করেছিল। শুরুতে একটু কষ্ট হলেও আস্তে আস্তে এটা অ্যাডজাস্ট হয়ে যাবেন। সো আমরা সবাই মিলে একসাথে চেষ্টা করব। দেখি পড়েন তো, দেখি সবাই একসাথে একবারে পড়বেন। আই ডিড আমি করেছিলাম, উই ডিড আমরা করেছিলাম, ইউ ডিড তুমি করেছিলে, ইউ ডিড তোমরা করেছিলে। পড়েন শুরু। আমি করছিলাম, আমরা করছিলাম, তোমরা করছিলাম, তুমি করছিলে, তোমরা আই করছিলে, টাইপ করেছিলাম, তুমি করেছিলাম, তোমরা করেছিলাম, ইউ ডিড তুমি তারা করেছিলে, করছিল, ইউ তোমরা করেছিলে, হি ডিড সে করেছিল, শি ডিড সে করেছিল, দে ডিড তারা করেছিল, ইট ডিড ইহা করেছিল। ওকে, একবার পড়ে থেমে যাবেন, দুইবার পড়বেন নাকি? হ্যাঁ, তাহলে এখানে ডিসিপ্লিন ভেঙে যাবে। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা এখন আমরা এই ডিডের পরিবর্তে অন্যান্য শব্দ বসিয়ে প্র্যাকটিস করব। আচ্ছা জাস্ট 1 মিনিট, আপনাদের সুবিধার জন্য আমি এটা একটু গ্যাপ করে দিই, তাহলে সবার পড়তে সুবিধা হবে। আচ্ছা, না বুঝতে পারলে কিন্তু আমাকে অবশ্যই প্রশ্ন করবেন। হ্যাঁ, পাস্ট টেন্স নিয়ে আমাদের অনেকের অনেক জটিলতা থাকে, এজন্য প্রশ্ন করবেন। আচ্ছা, এবার আমরা পড়বো হচ্ছে আমি লিখেছিলাম। পড়েন তো দেখি সবাই। আই রোট আমি লিখেছিলাম, উই রোট আমরা লিখেছিলাম। জি পড়েন। আই রোট আমি লিখেছিলাম, উই রোট আমরা লিখেছিলাম, ইউ রোট তুমি লিখেছিলাম, ইউ রোট সবাই পড়েন তোমরা প্লিজ, লিখেছিলাম, সবাই হি পড়েন। রোট আই রোড আমি লিখেছিলাম, উই রোড আমরা লিখেছিলাম, ইউ রোড আমি করেছিলাম, তুমি তুমি লিখেছিলে, করেছিলে, তারা লিখেছিল, ইউ ইট রোড রোট তোমরা লিখেছিলে, হি রোড সে লিখেছিল, শি রোড সে লিখেছিল, দে রোড তারা লিখেছিল, ইট রোড ইহা লিখেছিল। ওকে ওকে ফাইন। এবার পড়বো আই ওয়েন্ট আমি গিয়েছিলাম। পড়েন তো দ্রুত। আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, দ্রুত। হ্যাঁ, আই ওয়েন্ট আমি গেছিলাম, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, উই আই ওয়েন্ট ওয়েন্ট আমরা আমি গিয়েছিলাম, ইউ গেছিলাম, ওয়েন্ট উই তুমি আমরা গিয়েছিলে, গেছিলাম, হি ইউ ওয়েন্ট তোমরা ওয়েন্ট তুমি গিয়েছিলে, হি গেছিলে, ওয়েন্ট সে গিয়েছিল, শি ওয়েন্ট সে গিয়েছিল, দে ওয়েন্ট তারা গিয়েছিল, ইট ওয়েন্ট ইহা তারা গিয়েছিল। গেছিল, ইট ওয়েন্ট ইয়া গেছিল। ওকে ফাইন, মাশাআল্লাহ। এবার পড়বেন আই র্যান। সবাই সবাই শুনবেন, এটা কিন্তু রান না, রান কিন্তু আই প্রেজেন্ট ফর্ম। আই র্যান পড়েন। জি ওকে, আই র্যান আমি গিয়েছিলাম। আইরান আমি দৌড়াই, আইরন আমরা আমি দৌড়াই, আমি আইরন আমি দৌড়েছিলাম, আমরা উইরান আমরা দৌড়েছিলাম, ইউরান আমরা তুমি দৌড়েছিল, দৌড়েছিলে, ইউ ইউরান রান তোমরা তারা দৌড়েছিলে, দৌড়েছিল, হিরান হি সে রান সে দৌড়েছিল, দৌড়েছিল, শিরান সে হি দৌড়েছিল, রান সে দে রান দৌড়েছিল, তারা দে রান দৌড়েছিল, তারা ইডরেন দৌড়েছিল, ইহা ইট রান দৌড়েছিল। ইয়ার দৌড়েছিল। ওকে ফাইন, ঠিক আছে। পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা যে জিনিসটা ভুল করি, কমন মিস্টেকস এর কথা বলছি। অর্থাৎ আমি যদি বলি আমি লিখেছিলাম, ইংলিশটা কি হবে? অনেকে বলে ফেলে আই ডিড রাইট। এটা বলা যাবে না। অর্থাৎ যেই ভার্বের পাস্ট ফর্ম থাকবে আপনাকে সেই, আই রিটার্ন, একটু শুনবেন। সো আমি লিখেছিলাম আই রোট হবে, কিন্তু আই ডিড রাইট হবে না। কেন হলো না? কারণ রাইটের তো পাস্ট ফর্ম আছে, আপনি এক্সট্রা ডিড কেন যুক্ত করবেন? এটা যুক্ত করা যাবে না। আবার অনেকে বলে আমি গিয়েছিলাম, কি হবে? বলে আই ডিড গো। ভুল করে বলে ফেলে আনফরচুনেটলি। যেহেতু গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, সো সেই ক্ষেত্রে আমরা ডিড গো বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, অ্যাফার্মেটিভটা পড়লাম। এবার আমরা নেগেটিভটা একটু প্র্যাকটিস করব, সবাই একটু লক্ষ্য করবেন। ওকে, নেগেটিভ পড়ার সময় আমরা পড়বো আই ডিডেন্ট ডু। আমি করি নাই যে আই ডিডেন্ট ডু। এখানে স্ট্রাকচারটা একটু লক্ষ্য করবেন কাইন্ডলি। স্ট্রাকচারটা হচ্ছে এই যে ডিডেন্টের পরে যে ডু ব্যবহার করেছেন, এটার গঠন কি? সাবজেক্টের সঙ্গে ডিডেন্ট, এবং ডিডেন্ট যেহেতু আপনি পাস্টের একটা রূপ ব্যবহার করে ফেলেছেন, এরপরে কিন্তু আর পাস্ট ফর্ম ব্যবহার করা যাবে না। মানে আই ডিডেন্ট ওয়েন্ট বলা যাবে না, আই ডিডেন্ট গো, আই ডিডেন্ট ডু, আই ডিডেন্ট রাইট। এখনই ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। পড়েন দেখি সবাই একসাথে। আই ডিডেন্ট ডু, সবাই একসাথে পড়ুন প্লিজ নেগেটিভটা। ওকে স্টার্ট। আই ডিডন্ট ডু আমি করি নাই, উই ডিডন্ট ডু আমরা করি নাই, ইউ ডিডন্ট ডু তুমি করো নাই, ইউ ডিডন্ট ডু তোমরা করো নাই, হি ডিডন্ট ডু সে করে নাই, শি ডিডন্ট ডু সে করে নাই, দে ডিডন্ট ডু তারা করে নাই, ইট ডিডন্ট ডু ইহা করে নাই। ওকে মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারা সবাই করে না, পড়বেন, ডিডেন্ট ইয়ে করে না। সবাই পড়বেন। ধরেন সবার শেষ হয়ে গেছে, আপনি হিতে পড়ে আছেন, আপনি ওখানে থেমে থাকবেন, আপনি শেষ করবেন। ওকে, এবার আমরা পড়বো। আমি একটু গ্যাপ করে দিচ্ছি আবার আগের মতো করে। তাহলে এখানে স্ট্রাকচার যেটা ফলো করলাম, সাবজেক্ট ডিডেন্ট প্লাস ভার্বের ভি1 ফর্মটা ব্যবহার করে আমাদের পড়তে হচ্ছে। ওকে, এবার পড়েন তো আই ডিডেন্ট রাইট আমি লিখি নাই। পড়েন সবাই একসাথে পড়েন। আমি লিখি আই ডিডেন্ট রাইট আমি আই লিখি ডিডন্ট নাই, রাইট আমি লিখি নাই, উই ডিডন্ট রাইট আমরা লিখি নাই, ইউ ডিডন্ট রাইট
তুমি লেখো নাই, ইউ ডিডন্ট রাইট তোমরা লিখো নাই, হি ডিডন্ট রাইট সে লিখে নাই, শি ডিডন্ট রাইট সে লিখে নাই, দে ডিডন্ট রাইট তারা লিখে নাই, ইট ডিডন্ট রাইট ইহা লিখে নাই। মানে she didn't write, হ্যাঁ, সে লিখে নাই, they didn't write, তারা it didn't write, ইহা লিখে নাই। ফাইন, এবার গো দিয়ে পড়বেন। আই ডিডন্ট গো, আমি যাই নাই। জি জি, পড়েন সবাই। হ্যাঁ, আই ডিডন্ট গো, আমি যাই আই নাই। ডিডন্ট গো আমি যাই নাই, উই ডিডন্ট গো আমরা যাই নাই, ইউ ডিডন্ট গো তুমি যাও নাই, ইউ ডিডন্ট গো তোমরা যাও নাই, হি ডিডন্ট গো সে যায় নাই, শি ডিডন্ট গো সে যায় নাই, দে ডিডন্ট গো তারা যায় নাই, ইট ডিডন্ট গো ইহা যায় নাই। ওকে, মাশাআল্লাহ। এবার আই ডিডন্ট রান পড়বেন, আমি দৌড়াই নাই, খুব দ্রুত। হ্যাঁ, আই ডিডন্ট রান আমি দৌড়াই নাই, উই ডিডন্ট রান আমরা দৌড়াই নাই, ইউ ডিডন্ট রান তুমি দৌড়াও নাই, ইউ ডিডন্ট রান তোমরা দৌড়াও নাই, হি ডিডন্ট রান সে দৌড়ায় নাই, শি ডিডন্ট রান সে দৌড়ায় নাই, দে ডিডন্ট রান তারা দৌড়ায় নাই, ইট ডিডন্ট রান তারা ইহা দৌড়ায় নাই। ওকে, মাশাআল্লাহ। সবাই পড়ছেন তো? আমি তো শুনতে পাচ্ছি না সবার পড়া। হ্যাঁ, সবাই একটু পড়বেন কাইন্ডলি, হ্যাঁ? না হলে কিন্তু মুখের জড়তা কাটবে না। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আসেন আমরা এবার আরেকটু বুঝাই। পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ যে ফর্ম ছিল, সেই ক্ষেত্রে ব্যবহার করেছেন আই ডিড, এবং নেগেটিভের ক্ষেত্রে আই ডিডন্ট ডু। অর্থাৎ নেগেটিভের সময় ডিডন্ট এর পরে ভার্বের V1 ফর্ম ব্যবহার করবেন। এবার আমরা আসি কিছু প্র্যাকটিক্যাল সেন্টেন্সে এবং কিভাবে প্রশ্ন করবেন, উত্তর দিবেন এবং বড় বাক্য তৈরি করবেন। সো এখানে কিছু বাক্য আমি লিখেছি, সবগুলো পড়তে হবে না, আমি শুধুমাত্র রেড মার্ক করে দিব। প্রতিটা বাক্য ৫ বার পড়বেন, ৫ বারের নিচে নয়। যেমন ডিড ইউ রাইট, একটু খেয়াল করবেন। সো ডিড এর পরে সাবজেক্টের পরে কিন্তু রাইট দিয়েছেন, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে কিন্তু পাস্ট ফর্ম ব্যবহার মজার বিষয় হচ্ছে এই পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে শুধুমাত্র আমরা আনসারের ক্ষেত্রে এবং এই যে অ্যাফার্মেটিভ ফর্ম তৈরি করতে আমরা আই ডিড অর্থাৎ সাবজেক্টের V2 ব্যবহার করি। তাছাড়া এই যে প্রশ্ন বলেন ডাবল কোয়েশ্চেন নেগেটিভের ক্ষেত্রে আমরা মেন ভার্ব হিসেবে যেটা ব্যবহার করি সবগুলোই প্রেজেন্ট। যেমন ডিড আই ডু, আমি কি করেছিলাম, অথবা ডিড ইউ রাইট, তুমি কি লিখেছিলে। আচ্ছা, কি একজন হাত, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আমরা পড়বো হচ্ছে প্রতিটা সেন্টেন্স ৫ বারের নিচে নয়, যত দ্রুত পড়তে পারেন। শুরু করেন দেখি। ডিড ইউ রাইট, তুমি কি লিখেছিলে, ডিড ইউ রাইট, তুমি কি লিখেছিলে, ডিড ইউ রাইট, ডিড ইউ রাইট তুমি কি লিখেছিলে, ডিড ইউ রাইট তুমি রাইট লেটার তুমি কি লিখেছিলে, ডিড ইউ রাইট তুমি লিখেছিলে, ডিড ইউ রাইট তুমি লিখেছিলে, ডিড ইউ রাইট তুমি লিখেছিলে, ডিড ইউ রাইট ডিড ইউ রাইট তুমি লিখেছিলে, 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 ডিড ইউ রাইট তুমি কি লিখেছিলে, ডিড ইউ রাইট তুমি কি লিখেছিলে, ডিড ইউ রাইট তুমি কি লিখেছিলে, ডিড ইউ রাইট ডিড ইউ রাইট লেটার টু ইওর ফাদার, তুমি তোমার বাবার কাছে চিঠি লিখেছিলে, ডিড ইউ রাইট লেটার টু ইওর ফাদার, তুমি তোমার বাবার কাছে চিঠি লিখেছিলে, ডিড ইউ রাইট লেটার টু ইওর ফাদার, তুমি তোমার বাবার কাছে চিঠি লিখেছিলে, ডিড ইউ রাইট লেটার টু ইওর ফাদার, তুমি তোমার বাবার কাছে চিঠি লিখেছিলে, ডিড ইউ রাইট লেটার টু ইওর ফাদার, তুমি তোমার বাবার কাছে চিঠি লিখেছিলে। Yes, I wrote a letter to my father. হ্যাঁ আমি আমার বাবার কাছে চিঠি লিখেছিলাম। Yes, I wrote a letter to my father. হ্যাঁ আমি আমার বাবার কাছে চিঠি লিখেছিলাম। Yes, I wrote a letter to my father. হ্যাঁ আমি আমার বাবার কাছে চিঠি লিখেছিলাম। Yes, I wrote a letter to my father. হ্যাঁ আমি আমার বাবার কাছে চিঠি লিখেছিলাম। When did you write a letter to your father? তুমি তোমার বাবার কাছে কখন চিঠি লিখেছিলে? When did you write a letter to your father? তুমি কখন তোমার বাবার কাছে চিঠি লিখেছিলে? When did you write a letter to your father? তুমি কখন তোমার বাবার কাছে চিঠি লিখেছিলে? When did you write a letter to your father? তুমি কখন তোমার বাবার কাছে চিঠি লিখেছিলে? I wrote a letter to my father yesterday. আমি গতকাল আমার বাবার কাছে চিঠি লিখেছিলাম। I wrote a letter to my father yesterday. আমি গতকাল আমার বাবার কাছে চিঠি লিখেছিলাম। I wrote a letter to my father yesterday. আমি গতকাল আমার বাবার কাছে চিঠি লিখেছিলাম। Didn't you ভাই তুমি কি করো নাই? 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 না তো didn't you ভাই তুমি কি করো নাই? 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 Didn't you buy a fan? Didn't you buy a fan? তুমি কি একটু কলম কিনো নাই? Didn't you buy a fan? তুমি কি একটু কলম কিনো নাই? Didn't you buy a fan? তুমি কি একটু কলম কিনো নাই? Didn't you buy a fan from the market? তুমি কি বাজার থেকে একটু কলম কিনো নাই? Didn't you buy a fan from the market? তুমি কি বাজার থেকে একটু কলম কিনো নাই? Didn't you buy a fan from the market? তুমি কি বাজার থেকে একটু কলম কিনো নাই? Didn't you buy a fan from the market? তুমি কি বাজার থেকে একটু কলম কিনো নাই? No, I didn't buy a fan from the market. না আমি বাজার থেকে একটু কলম কিনি নাই। No, I didn't buy a fan from the market. না আমি বাজার থেকে একটু কলম কিনি নাই। No, I didn't buy a fan from the market. না আমি বাজার থেকে একটু কলম কিনি নাই। No, I didn't buy a fan from the market. না আমি বাজার থেকে একটু কলম কিনি নাই। Which fan didn't you buy from the market? বাজার থেকে তুমি কোন কলম কিনো নাই? Which fan didn't you buy from the market? বাজার থেকে তুমি কোন কলম কিনো নাই? Which fan didn't you buy from the market? বাজার থেকে তুমি কোন কলম কিনো নাই? I didn't buy I didn't buy Matador Rabbit from the market. আমি বাজার থেকে Matador Rabbit কিনি নাই। I didn't buy Matador Rabbit from the market. আমি বাজার
থেকে ম্যাটাডোর অরবিট কিনে নেই। I didn't buy ম্যাটাডোর অরবিট from the market, আমি বাজার থেকে ম্যাটাডোর অরবিট কিনে নেই। I didn't buy ম্যাটাডোর অরবিট from the market, আমি বাজার থেকে ম্যাটাডোর অরবিট কিনে নেই। I didn't buy ম্যাটাডোর অরবিট from the market, আমি বাজার থেকে ম্যাটাডোর অরবিট কিনে নেই। Okay, ঠিক আছে। Thank you so much for your great effort on today's topic. আচ্ছা, এবার আমি দেখাবো, দেখেন একটা ভিডিও টপিক আছে, সবাই একটু লক্ষ্য করবেন, এবং এই টপিকটা হচ্ছে গতকাল আপনি কি কি করেছিলেন সেটার উপরে একটা ডেমো দেওয়া আছে, বাট আপনি ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান চেঞ্জ দ্য এন্টায়ার সেন্টেন্সেস, নো প্রবলেম। অর্থাৎ এটার সাথে আপনার ডেইলি রুটিনে ম্যাচ করবে না। সো আমরা যারা আজকে ডেইলি রুটিন করেছি প্রেজেন্টে, for your next class video I have written here past indefinite tense, and if you follow the verbs, যদি ভার্বগুলো ফলো করেন, each and every verb has been used in past tense, প্রত্যেকটা কিন্তু past tense এ ব্যবহার করা হয়েছে। যেমন I get up from sleep না বলে লেখা হয়েছে I got up from sleep। দেখেন I brushed my teeth, একটু পরে আপনাদের মধ্যে আমি ধরবো। I washed my hands and face, I went outside, দেখেন প্রত্যেকটা ভার্ব। I sat to study, I studied, I took the test, তো প্রত্যেকটা ভার্ব এখানে past tense এ ব্যবহার করা হয়েছে। আচ্ছা, ও হাত তুলেছেন, বলেন জাহিদ ভাই। ইয়েস, জাহিদ ভাই শুনতে পাচ্ছেন? ওকে, বলেন প্রশ্নটা। শুনতে পাচ্ছি না। ওকে, হ্যাঁ জাহিদ ভাই। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, শিওর শিওর, হ্যাঁ বলেন। আমি শুনতে পাচ্ছি। ওই যে আমরা এখানে যে সময়টা দিছি, তো এই সময়টা কিন্তু আমরা বলতে পারি না। যেমন 7:30, তো এখানে 7 ঠিক আছে, 7 ঠিক আছে, বাট ওই পয়েন্টের পরে যে টা, এই জি। টা কিন্তু আমরা বলতে পারি না। ও আচ্ছা, ঠিক আছে? 7:30 বলতে পারেন, অসুবিধা নেই। 7:30 বলতে পারেন, হ্যাঁ, অথবা 7:30 বলতে পারেন, দুটোই সঠিক। আচ্ছা। এই যে 7:30 যেটা বলা আচ্ছা হয়, এই হ্যাঁ, জি জি, এই যে 7:30, হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমি একবারে ওই যে আপনাকে বলছিলাম না, এর আগে আমি কোর্স করছি, বাট জি, সেইখানে আমি শিখছিলাম, বাট আমি ওই চর্চা নাই অনেকদিন, হ, হ, এই কারণে ধরে রাখতে পারি না। ভুলে বাট গেছেন। হচ্ছে এই জিনিসটা আমি বারবার এইখানে মানে বাদে আমার এইখানে বারবার, আচ্ছা, যে এইখানে আপনাদেরকে কিছু একটা আমি পড়ছি, বাট ঠিক আছে, আমি একটু সংক্ষেপে একটা জিনিস আপনাদের বুঝিয়ে দিই, মনে থাকবে ইনশাল্লাহ। যে সময়টা পার হয়ে যায় আমাদের, সেই সময়টাকে আমরা পাস্ট দিয়ে বলে থাকি। যেমন একটু খেয়াল করবেন, ধরেন 7:10 বাজে, এই যে 10, সো এই ক্ষেত্রে কিন্তু 10 মিনিট পার হয়ে গেছে। সো পার হয়ে যাওয়াটাকে আমরা পাস্ট ব্যবহার করি। যেমন ইটস, এই যে 7:10 হয়ে গেল 7, এই যে এখন 7:10 বাজে। অর্থাৎ যে সময়টা পার হয়ে যায় সেই সময়টাকে আমরা পাস্ট দিয়ে উল্লেখ করি প্রথমত। সেকেন্ডলি, আপনি এই জায়গাতে প্রথমে মিনিটটাকে আগে আনতে হয়। যেমন এই 7:10, অর্থাৎ 7:10। ঠিক তেমনি 7:30 যদি বাজে, আমরা জানি 7:30 মানে হাফ, যেহেতু 60 মিনিটের অর্ধেক হচ্ছে 30, সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি হয়ে গেল 7:30। আচ্ছা, তাহলে বলবেন ইটস 7:30। জাহিদ ভাই, বুঝতে পারছেন? এই যে দেখেন, হ্যাঁ 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 হ্যাঁ, 7:30, এই যে হয়ে গেল, এখন 7:30 বাজে। আবার অনেক সময় 7:15কে আমরা কি বলে থাকি? 7:15কে কোয়ার্টার বলে থাকি, তাই না? 4/1 আমরা কিন্তু কোয়ার্টার বলি। কিন্তু এই ক্ষেত্রে দেখেন 15 জি মিনিট পার হয়ে গেছে, এখানে আপনি বলতে পারেন ইটস 15:07, অথবা ইটস quarter-past 7, দুটোই সঠিক। আচ্ছা, ইটস কোয়ার্টার, আচ্ছা দুটোই কিন্তু সঠিক। সরি, quarter-past 7, আচ্ছা, দুটোই কিন্তু সঠিক। অর্থাৎ আপনি সরাসরি সংখ্যাটা উল্লেখ করতে পারেন, অথবা যদি মন না চায়, জি 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 হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি এভাবে বলতে পারবেন। ক্লিয়ার হয়েছেন তো? জি আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি আবার বলছি একটু, যে সময়টা পার হয়ে যায় অবশ্যই সেই ক্ষেত্রে আপনি পাস্ট ব্যবহার করবেন। সো এখন বাজে 9:24, তাহলে বলেন ইটস 24:09, 9:24 বাজে। ওকে, ঠিক আছে। ইস কোনো প্রশ্ন? 24 past জি জি, আবার বলেন 9। 4 past। হুম, স্যার, আমাদের ক্লাস হ্যাঁ বলেন আপু, পিঙ্ক আপু, হ্যাঁ শুনতে পারিনি। হ্যালো, বেঁচে এটাই করা গেছে। যায় না? হ্যাঁ, আবার বলেন, কি 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 করব? বলছিলাম আমাদের ক্লাস টাইমটা কি একটু আগানো যায় না, মানে 8টা থেকে 9টা? ও না আপু, 8টা থেকে 9টা আমার ছোটদের ব্যাচ আছে, হ্যাঁ। আর আগানো যাচ্ছে না, সরি। কিন্তু সকালে ব্যাচ আছে, আপনি সকালেও আসতে পারেন। 8টা থেকে 9টার ব্যাচ শুরু হবে মঙ্গলবার থেকে, ওটাতেও জয়েন করতে পারেন যদি রাত্রে প্রবলেম হয়। বাট সন্ধ্যা থেকে আমি ওই দুটা ব্যাচ। প্রবলেম
স্যার মানে 9টা থেকে 10 মানে একটু ঘুম ঘুম ভাব আসছে ও, সেই জন্য। বুঝতে পারছি। না এই সময় ছাড়া আর সময় হয় না। আর যারা বড় আছেন বেশিরভাগ সময় ওনাদের কাজ থাকে বা চাকরি-বাকরি করেন। ৮টার সময় কেউ ওইভাবে জয়েন করতে চায় না। এই আরকি। আচ্ছা ঠিক আছে। এই সময় ছাড়া আপু আর সময় নেই। আর ৮টার সময় তো নেই। ৮টার সময় ছোট না ছেলে। স্যার, আসলে কি স্যার, আমি কিছু বলতে চাচ্ছি স্যার। ও হ্যাঁ, হিরণ ভাই বলেন, বলেন। কি হ্যাঁ স্যার, আসলে এক একজনের এক এক সমস্যা থাকতে পারে। যেমন আমার তো মনে করেন যে স্যার 9টায় 10টা থেকে 11টা হইলে ভালো হয়। হ্যাঁ, এই এমন আর কি। তো এই আর কি, এই তো এক একজন এক এক সমস্যা থাকবে স্যার। তো জি, সেই জি, জি। হিসাবে মনে করেন যে যার যেমন আর কি। একটু অ্যাডজাস্ট করে নিতে হবে আপনাদের একটু কষ্ট করে। কারণ আমি তো সময়টা বলেই নিয়েছি। এছাড়া আর আসলে সময় নেই। জি, হুমায়ুন আপু কোন প্রশ্ন আছে? জি স্যার, বলছিলাম যে আমি একটু লেট করে ফেলছি, বাইরে ছিলাম তো, তার মানে প্রথমের দিকটা ধরতে পারিনি, একটু বুঝতে অসুবিধে আচ্ছা, হচ্ছে। প্রথমে আসছেন আপু আপনি মানে শুধু ওয়ার্ড মিনিং গুলো পান নাই, তাই না? বাকি তো সেন্টেন্স তো পাইছেন, পাস্ট টেন্স পান নাই? পাস্ট টেন্স আমরা যে শুরু করেছিলাম পাস্ট টেন্স দিয়ে, মানে আচ্ছা আমি আরেকটু সংক্ষেপে বোঝাচ্ছি, মানে একটু দাঁড়ান, শব্দ হচ্ছে। রয় ভাই একটু মাইক্রোফোন অফ রাখবেন প্লিজ। আচ্ছা, আচ্ছা শব্দ হচ্ছে। আচ্ছা একটু বলি, আজকে আমরা পাস্ট টেন্স শিখেছি। অর্থাৎ পাস্ট টেন্স হচ্ছে যেটা আপনি অলরেডি করে ফেলেছিলেন। অর্থাৎ গতকালকে আপনি কি করেছিলেন সেটা থেকে আমরা পাস্ট টেন্স ব্যবহার করে থাকি। যেমন এই ক্ষেত্রে স্ট্রাকচার সাবজেক্টের সঙ্গে ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করতে হয়। যেমন আমি গিয়েছিলাম, আমি খেয়েছিলাম, ঘুমিয়েছিলাম। এই যে দেখেন আই ডিড, আমি করেছিলাম। এবার এরপরে আমরা পড়লাম কি ডিডের পরিবর্তে রোড পড়েছে, আই রোড আমি লিখেছিলাম, উই রোড আমরা লিখেছিলাম, ইউ রোড তুমি লিখেছিলে। এভাবে আমরা প্র্যাকটিস। আপু ডোন্ট ওয়ারি, এই ক্লাসের কিন্তু ভিডিও রেকর্ড আছে, হ্যাঁ? ভিডিও রেকর্ড হচ্ছে, আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেবো। শুরুর ২-৪ মিনিট যদি বাকি থাকে আপনি একটু দেখলে ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। অসুবিধা নেই। স্যার তারপরেও যদি প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, রয় ভাই, হ্যাঁ বলেন, বলেন। স্যার, জি, জি শুনতে পাচ্ছি। আপনি কি আমার কথা ক্লিয়ার শুনতেছেন স্যার? হ্যাঁ, শুনছি ভাই, শুনছি। হ্যাঁ, বলেন, বলেন, শুনছি। ও স্যার, আমি তো আমার তো 21 মিনিট লস হয়েছে, কারণ আমার একটু কাজ হয়েছিল, আমি 21 মিনিট মানে পরে ক্লাসে জয়েন করছি স্যার। মানে আচ্ছা, প্রথম প্যারার যে আপনি কিভাবে কি পড়াইছেন বা ওইটা আমার আচ্ছা এটা টাচ তো করা হয় না। পুনরায় তো এখন বোঝাতে পারবো না, সময় স্বল্পতা, সবাইকে ধরতে হবে। গ্রুপে আমাদের ভিডিও রেকর্ড আছে। আমি গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো, আপনি শুরুতে সবকিছু দেখে নেবেন, হ্যাঁ? আর এখন প্র্যাকটিসের মাধ্যমে আপনি অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি ঠিক ক্লিয়ার আছে স্যার, আপনি করেন, তারপর আপনি আপনার ওই হোয়াটসঅ্যাপে যে ফোন দিছে ওইটা আপনার কন্ট্যাক্ট নাম্বার না স্যার? হ্যাঁ, ওটাই আমার কনট্যাক্ট নাম্বার। এক্সাক্টলি। স্যার, ভর্তির ক্ষেত্রে কি কোনো ফর্ম পূরণ করতে হবে? না ভর্তির বিষয়ে আমি বলে দিব। আমি গ্রুপে লিংক পাঠাবো। আমি লিংক বলতে আমি ভর্তির তথ্য দিয়ে দেবো, হ্যাঁ? ওখানে আপনার সঙ্গে আমার ঠিক কথা আছে স্যার, আপনি ক্লাস করান, ক্লাস শেষে আপনি লিঙ্ক পাঠাই দিয়ে। ঠিক আছে। ওকে, ওকে। থ্যাংক ইউ। ঠিক আছে স্যার। আচ্ছা এখন আমি মোটামুটি কনভারসেশনে যাব, বাট এই যে এতক্ষণ যে পাস্ট টেন্সে কথা বললাম, সাবজেক্ট প্লাস ভি টু, এখন এটার বিস্তারিত আলোচনা করবে হচ্ছে শাকিল ভাই। অর্থাৎ গতকালকে উনি কি কি অ্যাক্টিভিটিস করেছিলেন আমরা সবাই শুনবো এবং কান খাড়া করে শুনবো যে ওনার আসলে সাবজেক্ট প্লাস ভি টু দিয়ে উনি সেন্টেন্স সঠিকভাবে মেলাচ্ছেন কিনা। ওকে, সো শাকিল ভাই, আর ইউ রেডি টু এক্সপ্রেস ইউর ডেইলি রুটিন ইন পাস্ট ইনডিফিনিট টেন্স? সবাই একটু I'll শুনবেন। try my level best. ওকে প্লিজ, সবাই একটু শুনবেন এবং ভুল হলে সাথে সাথে আপনারা অ্যাকশন নেবেন যে ভুল হয়েছে, ভি টু ভাই ব্যবহার করেন নাই। বলেন, শুরু করেন শাকিল ভাই, স্টার্ট। Okay. আহ, আহ, স্যার আপনি একটু আমাকে ফার্স্ট একটু ধরাই দেন, আমি একটু হ্যাঁ শিওর শিওর। কনফিউজ ওই যে হচ্ছি গতকাল যে কখন উঠেছিলেন ওটা থেকে শুরু করবেন। আই গট আপ ফ্রম স্লিপ অ্যাট এতটাই। হ্যাঁ জি, হ্যাঁ তারপর I got বলুন। up sleep at 7:30 a.m. ওকে, Then I brushed our teeth and washed my hand and face, ওকে। and then I I taken my না, breakfast, টেকেন and হবে না, টেকেন then I হবে না। was আমরা ভুলগুলো সঠিক করে নিই। আমি খেয়েছিলাম, খাওয়া ইংলিশ টেক, okay. তাহলে টেকের পাস ফর্ম কি হবে? টুক। ওকে বলেন। Took ইয়েস। okay. I took my breakfast. Then I went to our bus stop ওকে, and reached my office ফাইন। at 9 a.m. Then I opened my laptop ওকে, and checked my email ওকে। না, and চেক চেক হবে না। wrote আচ্ছা আমি check ও সরি, সরি আচ্ছা আচ্ছা, জি জি, আচ্ছা বলেন। check. হ্যাঁ ঠিক আছে, চেকড। Yeah, ওকে, গুড। I checked my mail and also I wrote on notebook an important mail ওকে, and
I was completed my prayers at 1 p.m. Okay. Then I went our lounge Okay. and taken my lunch. Now, took my lunch. After that, Okay. sorry, 1 second. Okay, Took my sir. lunch Okay. and then come out our desk Okay. and I was work till 6 a.m. না, ওয়াজ হবে worked না। at till ওয়াজ হবে না কিন্তু 6 শাকিল ভাই। তাহলে আমি কাজ করেছিলাম কি তাহলে হবে? I worked হবে। I এখানে worked হ্যাঁ, ওয়াজ হবে worked না কিন্তু। sorry হ্যাঁ, হ্যাঁ রাইট, রাইট। okay I worked 6 p.m. Okay. then I went then I come back our home Okay. and took my shower then Fine. ate my dinner Okay. and after that I sleep on bed. I sleep on bed. ওকে, ফাইন। এখানে একটা কথা বলবো, সবাই একটু শুনবেন মন দিয়ে। কিছু, কিছু আমাদের কমন মিস্টেকসটা ছোটবেলা থেকে আমাদের হয়ে আসছে এবং এটা থেকে যায়। বাট এটা ঠিক করতে হবে। যেমন বিছানায় যখন আমরা বসি তখন অন বেড বলবেন। বাট কিন্তু ঘুমান যখন তখন ইন বেড। প্রশ্ন হলো এরকম হওয়ার কারণটা কি? এর কোনো ব্যাখ্যা নেই। এটা হচ্ছে বিদেশীদের দেওয়া কথা, আমাদের শুনতে হবে। সো যখন আমরা বিছানায় বসবো তখন বলবো আই এম সিটিং অন আ বেড। বাট যখনই শুয়ে Okay. পড়বেন তখন কিন্তু ইন আ বেড হবে। আচ্ছা, আরেকটা বিষয় বলবো, যখন চেয়ারের ক্ষেত্রে, যেমন আমি বসে আছি একটা চেয়ারের উপরে, এখন কিন্তু অন দ্য চেয়ার আছে, কিন্তু আপনার চেয়ার যদি হ্যান্ডেলওয়ালা হয়, অর্থাৎ অনেক সময় আছে না আর্ম চেয়ার গুলো যেগুলোতে হ্যান্ডেল থাকে, অর্থাৎ চারিদিকে ঘেরা থাকে, এই ক্ষেত্রে আবার কিন্তু ইন হয়ে যাবে সেই ক্ষেত্রে। হ্যাঁ, আই এম সিটিং ইন আ চেয়ার। আবার যখন আমি এই যে আমি যে চেয়ারে বসে আছি একটা প্লাস্টিকের চেয়ারে, কোনো রকম হ্যান্ডেল নেই, সেটাকে বলছি আই এম সিটিং অন আ চেয়ার। ওকে, সো এটা হলো বিষয়। ওকে শাকিল ভাই, একটা প্রশ্ন করব পাস্ট টেন্স দিয়ে, আপনি আনসার করবেন। দেখেন ওনার যদি ভুল হয় আমি ঠিক করে দিচ্ছি। ওকে, হোয়াট Okay. ডিড ইউ ডু ইয়েস্টারডে Okay. আফটারনুন? হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে আফটারনুন? জি, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে আফটারনুন? Actually হ্যাঁ, I was one office ওকে, and I worked our professional life. ওকে, Especially we didn't do anything to share with you. So it's very normal there previous day. ওকে, ফাইন। When did you return home today? আজকে কখন বাড়িতে পৌঁছেছিলেন? When did you return home? Today our weekend actually. Oh, weekend. Okay, Today okay, our weekend. Yeah. okay. So didn't you go outside today? Didn't you go outside today? Actually, yeah. I went to Bazaar. Okay. So went to market. Then I bought some fishes and some chicken. So Okay. after that, I returned home. Okay. Okay, understand. came to our and your lesson. Then I make a video Yes. and shared the group, and I joined joined the class. MashaAllah. Thank you, Shakil bhai. Have you understood today's lesson perfectly? Thank Okay. you. Yeah, I got it. Okay. Thank got you it so much. perfectly. আরেকটা বিষয় হচ্ছে, যখন গ্রুপে আমরা ভিডিও But I have a one I have a one issue for this. ওকে, শিওর আমার শিওর। একটা প্রশ্ন হচ্ছে আমাদের যে বেসিক কিছু মিস্টেক, যেমন আপনি বললেন যে রাউন্ড চেয়ারের জন্য হচ্ছে ইন দা সিট বা অন দা সিট, জি বা জি জি। বেডের জন্য হচ্ছে অন দা সিট, ইন দা সিট। এই যে আমাদের আসলে এইগুলো তো আসলে অ্যাকচুয়ালি নিয়ম জানানো আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। আসলে আমাদের এখানে ইনপুট করে গেছে, আমাদের এটা মানতে হবে। জি এই জি যে জি। বেসিক যে মিস্টেকস গুলো আমরা করতেছি, হ্যাঁ হ্যাঁ। তো এইগুলোর কি কোনো একটা ডাটা আকারে গিয়ে আমাদের কোনো শেয়ার করা যায় কিনা? ডাটা এগুলো আছে বলতে বেসিক, এগুলো আপনারা আমরা যারা ইয়ে করতে পারি। আমার সাথে আস্তে আস্তে থাকলে এগুলো ঠিক হয়ে যাবে। আপনারা যখন ভুল করবেন এগুলো আমি ঠিক করে দেব। এর বাইরে যদি আপনাদেরকে একটু বলবো, হিরক ভাই, আর ইউ রেডি টু ট্রান্সলেট মাই ইংলিশ, সরি মাই বেঙ্গলি ইনটু ইংলিশ? আচ্ছা, Yes, sir, I'm ready. ওকে, সবাই একটু শুনবেন। হ্যাঁ, হিরক ভাইকে আমি একটু বিভিন্ন ধরনের বাংলা সেন্টেন্স দিয়ে ওনাকে আমি একটু চর্চা করাচ্ছি। ওকে, জাস্ট কি হলো এটা? না, ঠিক আছে। ওকে, হিরক ভাই স্যার প্রথম, কথা বলছি। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন আপু, বলেন। হ্যাঁ। স্যার বলছিলাম যে এরা তো দেখছি অনেক ভালো পারছে, এত আমি কি ছোটদের ব্যাচে যাবো? না না না, ছোটদের ব্যাচে যাবেন কেন? আপনিও পারবেন। এখানে আপু কনফিডেন্স লেস হবেন না। হ্যাঁ, এটা আসলে বেসিক টু অ্যাডভান্স বেসিক কোর্স বলতে পারেন, অ্যাডভান্স কোর্স।
এটা জাস্ট লেগে থাকেন। আপনি হোমওয়ার্ক গুলো না করলে আপনি কনফিডেন্স পাবেন না। আপনি হোমওয়ার্ক গুলো করেন, ছোটদের ব্যাচে গিয়ে আপনি তৃপ্তি ভালো লাগবে না, তৃপ্তি পাবেন না, কারণ ছোট তো, ওরাও আনইজি ফিল করবে, আপনারও ভালো লাগবে না। আপনি লেগে থাকেন, হাল ছেড়ে দিচ্ছেন একদিনে হাল ছাড়া যাবে না। হ্যাঁ, ভালোই স্পিকিং করতে পারছি। আপনিও পারবেন, আপনিও পারবেন। যে একটা হোমওয়ার্ক যাক, আপনিও পারবেন, ভেঙে পড়বেন না। হ্যাঁ, একটু চেষ্টা। ইমরান ভাই, আমার সেম কথা ভাই, এরা অনেক ভালো পারতেছে। আর আমি তো প্রথম আজকে অবাক হয়ে গেলাম, এরা এত খুব সুন্দর বেসিক এদের। আচ্ছা, আমি বললাম তো শাকিল ভাই বেসিকটা ভালো, এরপরে যারা আছে সবারই একটু কম বেশি আছে, ভয় পাবেন না, এটা তো আমি 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 ইমরান ভাই, আমি একটু একটু শেয়ার করতে চাই, হয়তো বা ওনার আচ্ছা ভাবছে। আসলে আমি বলি, আচ্ছা আমি বলুন। আসলে অফিসের আমার এনভায়রনমেন্ট এমন, আসলে হ্যাঁ, আমার মেইলিং করা লাগে সব জি সময় জি। বাইরে। মানে আমার আসলে আমার বেসিক কিন্তু এত ভালো না, আমি কিন্তু ইংরেজিতে খুবই দুর্বল। হুম, হুম, হুম। মানে আমার আমার অনেকটা সময় গেছে, ইংলিশ ছিলই না, আমি ডিপ্লোমা হোল্ডার। তো জি জি। আমি আসলে এই এনভায়রনমেন্টের কারণে যতটুকু শিখছি, আমার কিন্তু জি। বেসিক কিন্তু এমন না যে আমি অনেক কিছু শিখে আসছি। হুম, আপনারা হুম। লেগে থাকেন, আই হোপ আপনারা অনেক ভালো করবেন। আপনারা একটু লেগে থাকেন 1 মাস, আমার বিশ্বাস আপনারা অনেক ভালো করবেন। লেগে থাক, হ্যাঁ এক্স্যাক্টলি ভাই, লেগে থাকতে হবে। হ্যাঁ, করতে হবে। আমার ইনস্ট্রাকশন গুলো শোনেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন 1 মাসের মধ্যে আপনারাও একটা মোটামুটি আপনারও সাহস হয়ে যাবে। মেন বিষয় সাহস, আর কিছুই না। আচ্ছা ভাই, এই যে আমাদের প্রতিটি ক্লাসে রেকর্ড ভিডিও আছে না এগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফকোর্স প্রত্যেকটা ক্লাসে রেকর্ডের ভিডিও থাকবে, এবং আমি গ্রুপে লিংক দিয়ে দেবো ক্লাস শেষে। ইনশাল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ, ঠিক আছে। হিরক ভাইকে দিয়ে এবার বাংলা টু ইংলিশ করছি, আপনারা একটু লক্ষ্য করেন। হিরক ভাই শুরুতে বলবেন আমি গিয়েছিলাম কি হবে, এবং ক্লাসে উপস্থিত যারা আছেন সবাই আমার বাংলাটাকে ইংলিশ করবেন মাইক্রোফোন অফ রেখে। জি হিরক ভাই বলেন আমি I গিয়েছিলাম। went to go. না, এই যে ভুল I হয়ে went গেছে। to go. না, শুধু আই ওয়েন্ট বলবেন, কারণ গো এর পাস্ট ফর্মই তো ওয়েন্ট, সেখানে আর গো লাগবে না। Oh, sorry. আচ্ছা সরি সরি I বলবেন went না, go. অসুবিধা নেই, এটা আমরা ভুল করবো, শিখবো। আচ্ছা এবার বলেন তো আই ওয়েন্ট, অনলি ওয়েন্ট। আই ওয়েন্ট, হ্যাঁ। I went. আচ্ছা, Uh, আচ্ছা এবার বলেন তো হিরক ভাই, আমি গতকাল অফিসে গিয়েছিলাম, এটার ইংলিশ কি হবে? I went to office. হ্যাঁ, গতকাল ইংলিশ কি হবে? ইয়েস্টারডে। ওয়েস্টারডে। আবার পুরোটা বলেন, আমি গতকাল অফিসে গিয়েছিলাম। I went to office yesterday. ওকে। আচ্ছা এবার, তুমি কি অফিসে গিয়েছিলে? প্রশ্ন, তুমি কি অফিসে গিয়েছিলে? কেউ মাইক্রোফোন অন করবেন না, হ্যাঁ সবাই মন থেকে মানে চেষ্টা করেন মাইক্রোফোন অফ রেখে। আচ্ছা বলেন, তুমি কি অফিসে গিয়েছিলে? কি হবে হিরক ভাই? তুমি কি অফিসে গিয়েছিলে? তাহলে আমার সঙ্গে বলেন, ডিড ইউ গো টু অফিস? And did you go to office? আচ্ছা এবার বলেন, তুমি কি লিখেছিলে? এটার ইংলিশ কি হবে? তুমি কি লিখেছিলে? Did you wrote? ডিড ইউ রাইট হবে, ওই যে ডিড এর পরে আপনি যে Did you ভার্বটা write? ব্যবহার করবেন প্রেজেন্ট, ডিড ইউ রাইট। আচ্ছা এবার বলেন, তুমি কি একটি চিঠি লিখেছিলে? Did you write letter? ওকে, তুমি কি গতকাল একটা চিঠি লিখেছিলে? Did you write? Did you write a letter yesterday? ফাইন, তুমি কি খেয়েছিলে? Did you eat? ওকে, Did you তুমি কি, eat? আচ্ছা ডিড ইউ ইট, আচ্ছা তুমি কি ভাত খেয়েছিলে? Did you eat rice? ওকে, এবার নেগেটিভ করবেন না, আমি ভাত খাই নাই। No, I don't. I don't eat rice. ডোন্ট হবে না, ডিডেন্ট হবে, যে পাস্ট টেন্স ডিডেন্ট। আবার Oh, বলুন, oh, নো sorry, sorry. আই, বলেন নো আই No, ডিডেন্ট। I didn't rice. ওকে, আই ডিডন্ট ইট, আমি খাই নাই। আচ্ছা, আই ডিডন্ট ইট রাইস। এবার যদি বলেন যে আমি গতকাল রুটি খেয়েছিলাম, কি হবে? আমি গতকাল রুটি খেয়েছিলাম, তাহলে আই, আমি গতকাল রুটি খেয়েছিলাম। হ্যাঁ ইয়েস। I didn't. না I did. না ডিডন্ট I হবে না। didn't. I did আমি, eat bread. I did eat bread. না ডিড হবে না, ওই যে বললাম ভাত খাওয়ার ইংলিশ ইট, ইটের পাস্ট ফর্ম হচ্ছে এট, তাহলে আই Oh, এট oh, oh. ব্রেড। আবার বলেন, আই Sorry. এট, ইটস ওকে, I ate bread. এই তো ভেরি গুড। এবার বলবেন হচ্ছে আমি আমি আমার বাবাকে সাহায্য করেছিলাম, কি হবে? আমি আমার বাবাকে সাহায্য করছিলাম। ইয়েস, আহ, তাহলে আই, I I did help my father. ডিড হবে না, হেল্পের পাস্ট ফর্ম কি? হেল্পড। তাহলে বলেন আই Help. হেল্পড মাই ফাদার। Help. হ্যাঁ, আচ্ছা I helped my father. আচ্ছা এবার যদি বলি তুমি তোমার বাবাকে সাহায্য করেছিলে, কি হবে? তুমি তোমার বাবাকে সাহায্য করেছিলে, তাহলে You helped your father. ইউ হেল্পড ইউর ফাদার। এবার
এবার প্রশ্ন করেন, তুমি কি তোমার বাবাকে সাহায্য করেছিলে? হুম, তুমি কি তোমার বাবাকে সাহায্য Did you করেছিলে? did you help your father? ওকে, নেগেটিভ করেন না, আমি আমার বাবাকে সাহায্য করি নাই। Uh, I didn't help my ওকে, father. ওকে, আমার বাবা আমাকে সাহায্য করেছিল। My father helped me. এই তোমার ফাদার হেল্প মি, ফাইন। আরেকটা বলবেন, আমি এসেছিলাম, কি হবে? আমি এসেছিলাম। I went. না, আশা ইংলিশ খাম, তাহলে Uh, খেম। I হ্যাঁ, I come. I came. আই Came খেম, না come, sir. খেম হবে, এই যে খেম, আমি এসেছিলাম। I came. I এক্স্যাক্টলি। came. তাহলে এবার আমি আমার ভাইয়ের সঙ্গে এখানে এসেছিলাম, কি হবে? আমি আমার ভাইয়ের সাথে এখানে এসেছিলাম। I came here with my brother. ওকে, উইথ মাই ব্রাদার। এবার যদি বলেন যে তুমি তোমার ভাইয়ের সঙ্গে আসো নাই, কি হবে নেগেটিভ? তুমি তোমার ভাইয়ের সাথে আসো নাই। You didn't came with your brother. ওকে, ইউ ডিডন্ট কাম উইথ ইউর ব্রাদার, ডিডন্ট এর পরে কাম হবে কিন্তু। Uh-huh. ইউ ডিডন্ট কাম উইথ Come, ইউর come. ব্রাদার। থ্যাংক ইউ হিরো ভাই, আপনি কি বুঝতে পেরেছেন পাস্ট টেন্সের কনসেপ্টটা? জি স্যার বুঝছি। মাশাআল্লাহ, ঠিক আছে, অসুবিধা নেই, ক্যারি অন করেন, হ্যাঁ, সহজ হয়ে যাবে। আর হোমওয়ার্কটা করলে একবার ফুললি কমপ্লিট হয়ে যাবে। আর কোনো প্রবলেম থাকলে আমি সেটা সলভ করে দিতে পারবো। ওকে, ঠিক আছে স্যার। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, এবার আসি। আচ্ছা, গতদিন কে বলেন না, একটু হ্যান্ড রেজ করবেন। হ্যাঁ, আমি লিস্টটা আমার সাথে নেই আনফরচুনেটলি। গতদিন কে বলেন না, একটু হাত তুলবেন, তারপরে ইনশাল্লাহ। ওকে, ওকে, জাহিদ ভাই বলেন না। আর কে আছেন, আর কেউ আছেন গতকাল বলেন নাই? আচ্ছা, ঠিক আছে, জাহিদ ভাইকে শেষ করে দিয়ে, মানে জাহিদ ভাইয়ের পড়া শেষ করে দিয়ে তারপর আমি আরেকজনের কাছে যাচ্ছি। ওকে, জাহিদ ভাই এবার বলেন, আপনাকে কি বাংলা টু ইংলিশ করব নাকি ইংলিশ টু ইংলিশ, কোনটা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন বলেন? আপনি যেভাবে নেবেন সেইভাবেই ট্রাই করব। ঠিক আছে, আমি শুরুতে আপনাকে বাংলা টু ইংলিশ করাই। দেখেন, আবার আমরা একসাথে আবার একটু প্র্যাকটিস করি, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, প্রথমে বলবেন ভাই, আমি করেছিলাম, ইংলিশটা কি হবে? আমি করেছিলাম। কোথায় গেল? হ্যাঁ, আই ডিড সিম্পলি আই ডিড, ভেরি গুড। তাহলে আমি আমার হোমওয়ার্ক করেছিলাম, কি হবে? আই ডিড মাই হোমওয়ার্ক। এক্সেলেন্ট। তুমি তোমার হোমওয়ার্ক করেছিলে। ইউ ডিড ইউর হোমওয়ার্ক। তুমি কি তোমার হোমওয়ার্ক করেছিলে? ডিড ইউ ডিড ইউর হোমওয়ার্ক। ওকে, তুমি কখন তোমার হোমওয়ার্ক করেছিলে? ডাবলস কোয়েশ্চেন। তুমি কখন তোমার when did your homework? না, when did you do your homework, মেন ভাবটা বাদ গেছে। আবার বলেন, আবার when did do your homework? ওকে, তাহলে বলেন, আমি রাতে আমার হোমওয়ার্ক করেছিলাম। আচ্ছা, আমি রাতে আমার হোমওয়ার্ক করেছিলাম। এক্স্যাক্টলি। I did do homework at night. এখানে ডু লাগবে না, ওই যে ডিড মানেই তো করেছিলাম। আবার বলেন। আচ্ছা, I did homework at night. এই তো, ভেরি গুড। সবাই খেয়াল করবেন, রাতের আগে কিন্তু এট নাইট ব্যবহার করতে হবে। ওকে, নেক্সট আপনি বলবেন, আমি গিয়েছিলাম। I did go. না, হলো না, গো এর পাস্ট ফর্ম I'm কি? sorry, I went. আই ওয়েন্ট। ওকে, ভেরি গুড। আমি গতকাল ঢাকা গিয়েছিলাম। I went to Dhaka. ইয়েস, আই ওয়েন্ট টু ঢাকা। ওকে, তুমি গতকাল ঢাকা গিয়েছিলে। তুমি গতকাল ঢাকা গিয়েছিলে। আচ্ছা, yesterday you went to Dhaka. Yesterday you went go to Dhaka. ও, ওয়েন্ট গো হবে না, গো এর পাস্ট ফর্মই তো ওয়েন্ট। আচ্ছা, you went to Dhaka. ইউ ওয়েন্ট টু ঢাকা। এবার হ্যাঁ, এবার নেগেটিভ করবেন, গতকাল তুমি ঢাকা যাও নাই। Yesterday you did not went to Dhaka. হ্যাঁ, ডিড নট এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তখন ডিডন্ট গো টু হবে। আচ্ছা, didn't go to Dhaka. ওকে, এবার তুমি কি গতকাল ঢাকা গিয়েছিলে? প্রশ্ন, তুমি কি গতকাল ঢাকা গিয়েছিলে? তুমি কি গতকাল ঢাকা গিয়েছিলে? ডিড ইউ
হুম। আমার সঙ্গে বলেন, ডিড ইউ গো টু ঢাকা ইয়েস্টারডে? টু ঢাকা, did you go to ঢাকা yesterday? আচ্ছা, এবার আপনি বলেন, জাহিদ ভাই বলেন যে না আমি গতকাল ঢাকা যাই নাই। না, আমি গতকাল ঢাকা যাই নাই। ইয়েস, নো, No, I uh, I went না, I did not didn't. went to I didn't হ্যাঁ, to হ্যাঁ। ঢাকা. ইয়েস, আই ডিডন্ট গো টু ঢাকা। প্রশ্ন, তুমি কেন ঢাকায় যাও নাই? তুমি কেন ঢাকায় যাও নাই? Uh, when you না, did not go to ঢাকা. why মানে কেন? তাহলে why didn't you go to ঢাকা? আচ্ছা, আবার why you sorry আবার স্যার হ্যাঁ, একবার হ্যাঁ, why sure. তুমি কেন ঢাকায় যাও নাই? তাহলে why didn't you go to ঢাকা? didn't to you ঢাকা? ওকে, didn't you go to ঢাকা? আবার বলেন, when didn't you go to ঢাকা? when didn't to you go to ঢাকা? আচ্ছা, তাহলে বলেন যে আমি গতকাল ব্যস্ত ছিলাম। কি হবে? আমি গতকাল ব্যস্ত ছিলাম। হুম? I did yesterday I did busy. না, আই ডিড বিজি হবে না। বিজি তো ভার্ব নয়। এতক্ষণ যেটা পড়ছেন সবগুলো ভার্ব। বিজি হচ্ছে আরেক ধাঁচের জিনিস, এটা অ্যাডজেক্টিভ। তাহলে বলেন আই ওয়াজ বিজি। আমি ব্যস্ত, যেমন আমি I ক্লান্ত। was busy. হ্যাঁ, যেমন আমি ব্যস্ত আছি, তাহলে আই এম বিজি। তাহলে পাস্ট টেন্স কি? আই ওয়াজ বিজি। I was busy. হ্যাঁ, এই কারণে আমি ঢাকায় যাই নাই। দ্যাটস ওয়াই That's why I didn't go to ঢাকা. আই ডিডন্ট গো টু ঢাকা। ওকে, জানেন আপনি এমনি পাস্ট টেন্সের কনসেপ্টটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, মানে আচ্ছা, প্রথম দিনে তো আর এত বোঝা আসবে না, যাবে না। তবে যতদূর আসছে আর কি, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। ঠিক আছে, এগুলো আবার সামনে রিভিশন হবে, ডোন্ট ওয়ারি। সো এখন থেকে যদি আপনারা মোটামুটি বুঝে যান, একটু হোমওয়ার্ক কমপ্লিট করেন, সামনে যখন রিভিশন পার্ট আসবে তখন এগুলো দেখবেন অনেক সহজ হয়ে গেছে। অনেক। হ্যাঁ, অনেক ইজি হয়ে যাবে তখন ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার পিঙ্ক। স্যার এই জায়গায় আমি একটু বলতে চাচ্ছি স্যার। শিওর, শিওর, স্যার, বলুন। হ্যাঁ, বলুন প্লিজ, প্লিজ। স্যার, আসলে স্যার এই জায়গায় পাস্ট টেন্সের বিষয়টা কেমন হচ্ছে কি, আহ, যেমন আই গো, হ্যাঁ, হ্যাঁ, আমি যাই, হুম, এখানে আপনার এখানে তো এখন ফার্স্ট টেন্স আমরা ব্যবহার করছি, সেই জায়গায় আমরা কি ব্যবহার করছি, ডিড, তাই হ্যাঁ, না? তো জি, ওই জি। জায়গায় মনে করেন যে আই আই ডিড গো, তাই তো, মানে হ্যাঁ, আমি গিয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো এখানে মনে করেন যে আমরা ওই যে প্রেজেন্ট টেন্সের একটা ব্যাপার স্যাপার আর পাস্ট হুম, টেন্সের একটা ব্যাপার স্যাপার, যে ডিড, যখন ডিড ব্যবহার হবে তখন যে আপনার ওই 2 নম্বর ফর্ম ইউজ করা যাবে না, এইটা মানে একটু সমস্যা হচ্ছে আর কি। এই বিষয়ে যদি আপনি কিছু ও বলেন যে আচ্ছা, এইটা আচ্ছা, আসলে আচ্ছা, কিভাবে আমি কি। বলে দিচ্ছি। দেখেন, খুবই সহজ। আচ্ছা, আমি বলে দিচ্ছি। যেমন প্রত্যেকটার কিন্তু নিজস্ব অর্থ আছে। অর্থের বাইরে যদি এক্সট্রা কোনো অর্থ আমরা এড করতে চাই সেটা ভুল হবে। যেমন গো মানে যাওয়া। এটা আমরা সবাই জানি। যেমন আই গো, আমি যাই। গো এর পাস্ট ফর্ম কিন্তু ওয়েন্ট। এই যে ওয়েন্ট। দেখেন এই ক্ষেত্রে কিন্তু যদি হতো বিদেশীরা বলতো যে ডিড গো মানে গিয়েছিলাম, তাহলে কিন্তু আমরা বলতাম আই ডিড গো। তা ওরা তো বলছে না, ওরা বলছে গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট। সো এখানে ওয়েন্ট এর পরিবর্তে আপনি ডিড গো বসাতে পারবেন না। সো এটা হচ্ছে মূলত একটা ভুল বিষয়। তার মানে গো এর পাস্ট ফর্ম যেটা আছে আপনাকে সেটাই ব্যবহার করতে হবে। এরকম বুঝতে পারছেন এটা? দেখেন, অর্থাৎ আপনি বলছেন যে আই ডিড গো হলো না কেন, তাই না ভাই? এটা আপনার প্রশ্ন কি নাকি? জি স্যার, জি স্যার, জি। আচ্ছা, কিন্তু ডিড গো তো হবে না, কারণ গো এর পাস্ট ফর্ম তো ওয়েন্ট। প্রত্যেকটা ভার্বের নিজস্ব মানে একটা স্ট্রাকচার। যেমন সি মানে দেখা, সি এর পাস্ট ফর্ম কি? স। সো এখানে আপনি বলতে পারবেন না আই ডিড সি, কারণ সি এর পাস্ট ফর্ম তো স, এটা দেওয়াই আছে। সো এখানে আপনি কেন এক্সট্রা ডিড দিবেন? আর এখানে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভি টু। এই যে দেখেন ভি টু, তার মানে সাবজেক্টের পরে আপনার ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। যদি এমন হতো যে সাবজেক্ট প্লাস ডিড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে আপনি বলতে পারতেন যে হ্যাঁ আই ডিড গো। আপনি তো স্ট্রাকচার নেই, এটা তো ভুল। এই যে, তার মানে আপনার যে স্ট্রাকচার আছে সাবজেক্টের ভি টু, তার মানে এমনিতে কোনো ডিড ব্যবহার করতে পারবেন না। এটুকু ক্লিয়ার হয়েছেন কি? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, আপনি পড়েন। স্যার যখন জি, জি, বলেন। হ্যাঁ, হ্যাঁ। যখন যখন স্যার এটাকে ডাব্লিউএস কোশ্চেন করা হবে, প্রশ্ন হুম, করা হবে, হুম, তখন মনে হয় ডিড, যেমন আই ডিড গো টু ঢাকা, তখন না, ডিডের পরে ভার্বের বিবরণ থাকবে। ও জি, জি। হ্যাঁ, শুরুতে যদি ডিড আসে অবশ্যই পরেরটা ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে। কিন্তু ওই যে ডিড ইউ, মাঝখানে সাবজেক্ট আসবে, ডিড ইউ গো, এরকম হবে। তখন কিন্তু ডিড আর গো একসাথে নেই। দেখেন আলাদা, আলাদা আছে, কিন্তু দূরে, মানে দূরে স্যার আছে। এই স্ট্রাকচারটা হবে ডিড, স্যার স্ট্রাকচারটা কি এরকম হবে? ডিড প্লাস হ্যাঁ, সাবজেক্ট প্লাস ভার্বের বিবরণ। এক্স্যাক্টলি রাইট।
ডিড প্লাস সাবজেক্ট প্লাস, এই যে আমি প্রত্যেকটা কিন্তু আমি স্ট্রাকচার দিয়েছি, দেখেন এই যে উপরে কিন্তু সবগুলো স্ট্রাকচার আছে, সাবজেক্ট প্লাস V2, সাবজেক্ট প্লাস ডিডেন্ট প্লাস V1, আবার প্রশ্নের সময় আছে দেখেন ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1 স্ট্রাকচার দেওয়া আছে, ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1, এরকম করে সবগুলো দেওয়া আছে। আমরা হোয়েন কখন অ্যাড করব? আর ডাব্লিউএস কোশ্চেন এটা আমি না একটু বুঝলাম না। এই যে ডাব্লিউএস কোশ্চেন বসাবেন, when did I do, এই যে তুমি কখন করেছিলে, এই যে ধরেন আচ্ছা, ডাব্লিউএস কোশ্চেন এটা কাকে বলে? ডাব্লিউএস কোশ্চেন স্যার যেগুলো, আমি কি এক্সপ্লেন করবো স্যার? আচ্ছা হ্যাঁ অফকোর্স প্লিজ বলেন বলেন, হ্যাঁ শিওর। ডাব্লিউএস কোশ্চেন হচ্ছে একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। রাইট ইয়েস নো কোশ্চেন যেমন হ্যাঁ অথবা নাতে যে জবাবটা দেওয়া হয় তাকে বলা ইয়েস নো কোশ্চেন, যেটা শুরু হয় ভার্ব দিয়ে। যেমন আর ইউ স্টুডেন্ট, তুমি কি ছাত্র অথবা ছাত্রী, তখন ইয়েস অর নো। যখন প্রশ্ন করা হয় হোয়াটস ইউ নেম, তোমার নাম কি, তখন এটার ইয়েস নো কোশ্চেন হয় না, তখন এটাকে বলা হয় ডাব্লিউএস কোশ্চেন। যখন যেমন হোয়ান, হোয়াই, কেন, কখন, কিভাবে এইসব দ্বারা যখন প্রশ্ন করা হয় তখন এটাকে বলা হয় ডাব্লিউএস কোশ্চেন। এক্স্যাক্টলি। আপনি ইউ বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা উত্তর মাহফুজ ভাই তো বললেন তাই না? হ্যাঁ মাহফুজ ভাই, থ্যাঙ্কস আ লট। ওকে, এটাই হচ্ছে কনসেপ্ট। দুই ধরনের প্রশ্ন আছে, আমি আরেকটু বলি। ইয়েস নো কোয়েশ্চেন, যেমন মাথা নেড়ে আনসার করা যায়, হ্যাঁ তুমি কি ভাত খাও, অথবা কিন্তু যদি আপনাকে ডাবলেস প্রশ্ন করি যে তুমি কখন খাও, তখন কিন্তু হ্যাঁ বা না দ্বারা প্রশ্ন করতে পারবেন, মানে আনসার করতে পারবেন না, তখন আপনাকে মুখ খুলতে হবে। সো ডাবলেস কোয়েশ্চেন আমরা হোয়াট, ওয়েন, হাউ, ভাই যেটা বললেন, অর্থাৎ এইগুলো দিয়ে যখন প্রশ্ন করি তখন আপনাকে এক্সপ্লেনেশন দিতে হয় কোনো বিষয়ে। যেমন তুমি কিভাবে পড়ো, আমি জোরে জোরে পড়ি, তখন কিন্তু আপনি মাথা নেড়ে আনসার করতে পারবেন না। সেই সকল ক্ষেত্রে এগুলোকে ডাবলেস সেন্টেন্স বলে। সো ডাব্লিউএইচ দিয়ে যে বাক্য শুরু হয় সেগুলো ডাবলেস কোয়েশ্চেনারি সেন্টেন্স। ওকে আপু, বুঝতে পেরেছেন ক্লিয়ারলি একদম? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা একজন আপু হাত তুলেছেন, সাবিন ইয়াসমিন আপু অনেকক্ষণ ধরে হাত তুলেছেন, বলেন আপু। ওনার প্রশ্নের উত্তরটা দিয়ে আমি আবার আপনাদের কাছে যাচ্ছি। আচ্ছা কই সাবিন আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা মাইক্রোফোন অফ নাকি? আচ্ছা পিঙ্কি আপু দেখি আচ্ছা সাবিন আপু বলেন জি হ্যাঁ। জি জি। আচ্ছা দেখি আপনার প্রশ্নটা নিয়ে নিই। হ্যালো, জি বলেন আপু, শুনতে পাচ্ছি, সাবিন আপু শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি আমি তো গত ক্লাসও করতে পারিনি, এই ক্লাসও মানে হয় নাই আর কি। আমি চাচ্ছি যে ও মানে আচ্ছা, ও ম্যাম বলছেন না, আচ্ছা আপনার নামটা আমি খেয়াল করি না, সরি। আচ্ছা আপনি গত ক্লাস, ম্যাম এই ক্লাসটা আপনি কখন ঢুকেছেন, এই ক্লাসটা কি বুঝতে পারছেন? আমি আজকে ঢুকেছি 9টা 21-এ, ও আর ওই দিন ঢুকেছি মনে হয় 9টা 40-এ। আচ্ছা আচ্ছা, তাই তো, একটু তো পিছিয়ে গেছেন। আচ্ছা ম্যাম, প্রেজেন্ট ইনডিফিনিটটা থাকুক, ওটা তো আপনি পান নাই, ওটা আপাতত বাদ রাখবেন। আর পাস্ট ইনডিফিনিট যেটা আজকে পড়েছেন, যতটুকু বুঝেছেন আপনি হচ্ছে আমাদের যে রেকর্ডিং অপশন আছে ওটা একটু দেখবেন, দেখার পর না বুঝতে পারলে আমাকে অবশ্যই জানাবেন, আমি হোয়াটসঅ্যাপে আমি আপনাকে সলভ করে দেবো, ডোন্ট ওয়ারি, ভাববেন না। না, আমি আপনার প্রশ্নের উত্তর দিতে চাচ্ছিলাম আর কি। ও শিওর, অফকোর্স। আচ্ছা ঠিক, আপনাকে জিজ্ঞেস করে পরে পিঙ্কি আপুর কাছে যাচ্ছি। আচ্ছা ম্যাম বলেন তো, when did you get up yesterday, কি উত্তর দিবেন? when did you get up yesterday, আনসার করবেন। Yesterday. ইয়েস। I get up at 6 o'clock. আচ্ছা আই গট আপ হবে, পাস্ট টেন্স বলেছি, আবার বলেন তো Oh, ম্যাম। sorry, হ্যাঁ। ইটস ওকে, হ্যাঁ I got up at 6 o'clock. ওকে, আই গট আপ অ্যাট 6 o'clock। এরপরে যদি বলি when did you go to your office, When did you না? I went to office at 9 a.m. ওকে, did you take breakfast yesterday, আবার বলেন স্যার। did you take breakfast yesterday, আপনি কি গতকাল নাস্তা করেছিলেন? did you take breakfast, Yes. হ্যাঁ তাহলে পুরোটা বলবেন, হ্যাঁ আমি ব্রেকফাস্ট করেছিলাম। Yes, I ate breakfast yesterday. ওকে, where did you take breakfast, কোথায় খেয়েছিলেন? where did you take breakfast, At home. তাহলে পুরোটা বলেন, আমি খেয়েছিলাম বাসায়। I ate breakfast at home. Okay, next question. Okay, how long did you stay at office? How long did you stay at office? Office এ কতক্ষণ ছিলেন? 6 hours. তাহলে পুরোটা বলেন, আমি অফিসে 6 ঘন্টা ছিলাম। I stay. I stayed. হ্যাঁ। বলেন I stayed. I stayed 6 hours. At office 6 hours. আচ্ছা, I stayed office for 6 hours. আমি 6 ঘন্টা অফিসে ছিলাম। Okay, next question, ma'am. When did you return home yesterday from office?
I returned home at 4 p.m. at 4 p.m. ওকে, দেন আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে ডিড ইউ কুক ইয়েস্টারডে? ডিড ইউ কুক ইয়েস্টারডে? আপনি কি গতকাল Yes. আচ্ছা, হ্যাঁ বলেন। ইয়েস Yes, I cooked yesterday. ওকে, হাউ মেনি টাইমস ডিড ইউ কুক ইয়েস্টারডে? কতবার খেয়েছিলেন, রান্না করেছিলেন? হাউ মেনি টাইমস রান্না করেছিলাম। ইয়েস্টারডে? জি, I cooked I cooked yesterday 1 hour. আচ্ছা, আমার স্যার লিঙ্কটা আমরা মনে হয় আমি আবার লিঙ্ক দিচ্ছি আপনাদের, আরেকবার একটু জয়েন করেন, যদিও আমার ক্লাস আছে একটু পরে, আর একটু বাকি আছে কথা বলা। হ্যাঁ, আমি লিঙ্ক দিচ্ছি আপনাদেরকে, আরেকবার একটু জয়েন করবেন কাইন্ডলি। 1 মিনিট। ওকে।